গ্রহ এবং তার প্রতিকার আমাদের প্রত্যেকের মধ্যেই আগে থেকেই লুকায়িত আছে। একদম চরম সত্য কথা। আমাদের এই শরীর দেখতে শরীর, এই ভাণ্ডে সমস্ত কিছুই আছে। এই শরীরে আছে ইড়া, পিঙ্গলা, সুষুম্না। এই শরীরে আছে কুলকুণ্ডলিনী থেকে সহস্রার। এখানে আত্মা আছে, পরমাত্মা আছে। আমাদের শরীরের 75% জল, অর্থাৎ পৃথিবীর 3 ভাগ জল, আমাদের শরীরেও 3 ভাগ জল। সমুদ্র জোয়ার ভাটা খেলে, আমাদের শরীরেও এই জলেও জোয়ার ভাটা খেলে। তার প্রকৃষ্ট উদাহরণ বা প্রমাণ যারা বাতজ রোগে ভুক্তভোগী, তাদের দেখবেন অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা পাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। ব্যথা বেদনা, যন্ত্রণা, কারো কারো যে ফুলে যাওয়া অংশ আরও বর্ধিত হতে থাকে। এটা একটা প্রমাণ। তাহলে আমাদের শরীরে সমস্ত কিছু, ল্যাটিন আছে, আবার মন্দির আছে। এই অনুযায়ী আমরা বাস্তুতন্ত্র সারে আমরা বাইরে বাস্তু তৈরি করি, অর্থাৎ বাইরে যা কিছু সবই আমাদের ভিতরে কিন্তু আছে। আমাদের গ্রহ আছে, তো তাহলে তার প্রতিকার আছে। যেখানে আলো আছে সেখানে অন্ধকার আছে, তো অন্ধকারেও আমাদের আলোর দরকার হয়। যেমন আমাদের অন্ধকারে একটা আর্টিফিশিয়াল আলো দরকারের জন্য আপনি অনুষ্ঠান বাড়ি করবেন, রাত্রিকালে কাজ করার জন্য আমরা আলো জ্বালি। আবার যদি এক্সট্রা পাওয়ার, এক্সট্রা আলো, রকমারি আলো লাগে, ধরুন বিয়ে বাড়ি হচ্ছে, নানান রকমের কারুকার্যের আলো দিয়ে আমরা আলোকমালায় সজ্জিত করি, সুসজ্জিত করি আমাদের সমস্ত গৃহ এবং অনুষ্ঠান। আমাদের এই শরীরে নবগ্রহ আছে, জল, জলাধিপতি চন্দ্র, মঙ্গল, রাহু, কেতু, সমস্ত গ্রহ আছে। এই গ্রহ আমাদের তার প্রতিকার সহই অবস্থান করছে। কিন্তু আমরা জন্ম জন্মান্তরে যে চলছি, আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের এক একটা জন্ম আমরা পাস করে করে, অভিজ্ঞতা অর্জন করে করে যাই। ধরুন কেউ 29, 30, 40 বছর বয়স, সরকারি চাকরি পাওয়ার জন্য খুব চেষ্টা করছেন। কিন্তু যদি জ্যোতিষীর কাছে যান, যদি আপনার সানলাইন না থাকে, বৃহস্পতি দেওয়া ভালো হয়, তাহলে বলবেন জ্যোতিষ মশাই যে আপনার সরকারি চাকরি পাওয়ার আশা নেই। আপনি অন্যান্য বিজনেস বা ছোটোখাটো আরও অনেক একাধিক কর্ম করে আপনি জীবিকা নির্বাহ করতে পারেন, কিন্তু আপনার সরকারি চাকরির চান্স খুব কম। তিনি সানলাইন দেখে বললেন। দেখা যাচ্ছে যে আপনার এখন 28, 29, 30-এ খুব বাসনা হলো আমি সরকারি চাকরি পাবো, কিন্তু 7, 8, 9-এ আপনি সেই ধরনের কোনো বাসনা ছিল না। সেই অনুযায়ী বিদ্যা লাভের আপনার কোনো আগ্রহ ছিল না। তাই মাধ্যমিকে বিরাট আহামরি রেজাল্ট হলো না। উচ্চ মাধ্যমিকেও আপনি এদিক ওদিক করে নানান রকমের করে কাটালেন, সেভাবে টার্গেট নিলেন না, ফলে উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট হলো না। তো তার পরবর্তীকালে আপনার খুব সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা হলো। তো আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার না পান, যদি ফার্স্ট ডিভিশন বা স্টার না থাকে, পরে যদি আপনার খুব ভালো ইচ্ছা হয়, কিন্তু এই পূর্বের যে অনিচ্ছা, পূর্বের যে ফাঁকিবাজির জন্য আপনাকে এই জীবনটাই বরবাদই এক প্রকার হতে পারে, যদি আপনার টার্গেট থাকে সরকারি চাকরি। এই বাসনাটা যদি 7, 8 থেকে ছোটো থেকে থাকতো, তাহলে আপনার কোনো সমস্যা থাকতো না। সমস্যাটা হচ্ছে যে আপনি ছোটোবেলাটাকে সময় নষ্ট করেছেন, অনিচ্ছায় উদ্যমহীনভাবে কাটালেন। পরবর্তীকালে আপনার চৈতন্য হলো, তখন অনেক দেরি হয়ে গেল। তখন এই জন্মটা সরকারি চাকরি যদি না হয়, আপনি নানান রকম করে জীবিকা নির্বাহ করলেন, কিন্তু আপনার মনের মধ্যে একটা খটখটানি থেকে গেল, সরকারি চাকরিটা হলো না। যদি এই উদ্যম খুব এবার স্ট্রং হয়, সে অনুযায়ী যদি এই জীবন পাথ হয়, তাহলে পরবর্তীকালে আপনি আর 6, 7, 8 থেকে, ছোটো থেকে বিদ্যায় অমনোযোগী হবেন না, ভালো স্টুডেন্ট হবেন। পরবর্তীকালে আপনি ভালো রেজাল্ট করবেন, আস্তে আস্তে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি সবই আপনার হবে। তাহলে এই যে আগের ফাঁকিবাজ, তার আগে সংস্কার। তাহলে এইভাবে আমরা গ্রহচক্র অনুযায়ী, কর্ম অনুযায়ী ভোগ করে থাকি। তাহলে আমাদের প্রতিকার, বাহ্যিক প্রতিকারের কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে। আগের জন্য আপনার খুব ইচ্ছা ছিল যে আমি ড্রিঙ্কস করব, একটু নেশা পানি করব, খুব আনন্দ আছে এতে, খুব আপনার ইচ্ছা, কিন্তু আপনার সুযোগ সেভাবে হয়নি। কিন্তু আপনি মরার সময় এইভাবেই বললেন যে পরের জন্মে এই স্বাদ আমাকে পূরণ করতে হবে। ফলে পরের জন্মে আপনার প্রথম থেকেই
আপনি সেভাবে সুযোগ সুবিধা পেতে লাগলেন। আপনি ড্রিঙ্কস ছাড়া থাকতে পারলেন না, অথচ ভালো সৎ পরিবারে হয়তো আপনার জন্ম। সবাই আপনাকে ওই পথ থেকে নিরত করার জন্য অনেক রকমের চেষ্টা করছে, তবুও আপনি আপনার ওখান থেকে ফিরছেন না। এর আগের জন্মের সংস্কার, আগের জন্মের কর্ম, এখানে আপনার ভাবনা আগের থেকে রয়ে গেছে। এবারে আপনি যদি বর্তমান যুগে সমাজ ব্যবস্থার মধ্যে আপনি আপনার পিতা মাতা বন্ধুদের দ্বারা যদি অনুপ্রেরণা পান যে এই নেশাপানি করা ভালো নয়, তাহলে আপনার মনের মধ্যে মাঝে মাঝে সদ্ভাব আসবে, না নেশা করা ভালো নয়, কিন্তু পরক্ষণে আবার সেই আগের যে প্রবৃত্তি আপনাকে বশীভূত করবে, না আজকের দিনটা নেশা করে কাল থেকে বরং ছেড়ে দেব। এইভাবেও কিন্তু অনেক বিচক্ষণ শিক্ষিত আমার বন্ধুরা, ইচ্ছা নেই আবার মাঝে মাঝে ইচ্ছা আসে, নেশা পানিতে আসক্ত হয়ে পড়েন। অর্থাৎ এখানে এই জন্মের আপনার ভালো সংস্কার থাকলেও পূর্বজন্মের আকাঙ্ক্ষায় আপনি না চাইলেও নেশাগ্রস্ত হতে পারেন। তাহলে এই মতো অবস্থায় আপনি নিজের চেষ্টা করছেন, হচ্ছে না, অর্থাৎ আপনার রাহু গ্রহ হয়তো খুব প্রবল, এতটা প্রবল আপনি কন্ট্রোল করতে পারছেন আপনার পূর্বজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী। তাহলে এক্ষেত্রে আপনার যদি সত্যিই আপনি এখান থেকে নিরত হতে চান, তাহলে আপনার ইচ্ছা শক্তির সঙ্গে এই গ্রহের প্রতিকার করাটাও আবশ্যক হবে। সেক্ষেত্রে গোমেদ, যার যেমন বয়স অনুযায়ী একটা রত্ন আপনি ধারণ করলে আপনি অবশ্যই ফল পাবেন। কি সেই অনুযায়ী কোনো কবচ বা কোনো কিছু, তাহলে একটা এক্সট্রা পাওয়ার দরকার হতে পারে। সন্ধ্যাবেলা আমরা সবাই আলো জ্বালি, আমাদের টুকটাক কাজগুলো করে নিই, কিন্তু যদি আপনারা অনুষ্ঠান বাড়ি করতে চান তখন বেশি করে চন্দননগরের আলো, অনেক কিছু হ্যালোজেন ট্যালোজেন দিয়ে সাজাতে হয়, তখন এক্সট্রা লাইট, এক্সট্রা পাওয়ার লাগে। ঠিক সেরকম গোমেদটাকেই মনে করুন। যদি আপনি নিরত হতে পারছেন না নেশাগ্রস্ত থেকে, অথচ চাইছেন যে এটা ভালো নয়, এ জ্ঞান আপনার আছে, তখন বুঝতে হবে রাহু আপনার এতটাও উগ্র, এতটা আপনার বিরুদ্ধে, তার কন্ট্রোলে আপনি। ফলে তাকে কন্ট্রোল করার জন্য আপনার ইচ্ছাশক্তির সঙ্গে গোমেদ ধারণ করতে হতে পারে। আগের জন্মের সেভাবে আপনার যশ প্রতিষ্ঠার জন্য কিছু কর্ম করা নেই, গুরুজনদের রেসপেক্ট করা নেই, তাহলে অশ্রদ্ধা, অস্বাস্থ্যকর জীবনযাপন করে এসেছেন, বলে এই জন্মে আপনার সানলাইন আপনাকে সাপোর্ট দিচ্ছে না। কিন্তু আপনি এই জন্মে চৈতন্য হলো, এই জন্মে আপনি খুব জ্ঞানত কাউকে আঘাত দিচ্ছেন না, পিতা মাতা সবাইকে রেসপেক্ট করছেন, গুরুজনদের শ্রদ্ধা করছেন, তথাপি আপনার আগের জন্মের সংস্কার বশত সানলাইন কিন্তু বাড়িতে আপনার হাতে তৈরি হচ্ছে না। ফলে সানলাইন না হওয়ার জন্য আপনি অনেক কর্ম করেও, মানুষের উপকার করেও কিন্তু সম্মান না পেয়ে অনেক সময় অসম্মান পাচ্ছেন। আপনার কাছে উপকৃত হয়ে সেই উপকৃত মানুষরা কিন্তু আপনার অনেক সময় বদনামিও করতে পারে। এই জন্মের কর্ম দায়ী নয়, আগের সংস্কার, সেই সংস্কারটা ক্ষয় না হওয়া পর্যন্ত আপনি তার সুফল পেতে পাচ্ছেন না। তাহলে এই অবস্থায় যদি আপনি ভালো যশ প্রতিষ্ঠা সম্মানের কর্ম করেন, অথচ সম্মান পাচ্ছেন না, হাতে সানলাইন না থাকে, তাহলে এই শক্তি লাভের জন্য, সূর্যদেবের কৃপা আরও বেশি পাওয়ার জন্য সূর্য প্রণাম, গুরুজনদের প্রণামের সঙ্গেও আপনার কিন্তু এক্সট্রা পাওয়ার, সেই যে অনুষ্ঠানের জন্য, বাড়ির জন্য চন্দননগরের আলো হ্যালোজেনের মতো রবি বা চনি ধারণ করতে হতে পারে। সুতরাং আমাদের মধ্যে সমস্ত গ্রহ আছে, আমাদের মধ্যে আত্মা, পরমাত্মা, ইড়া, পঙ্গলা, সুষুম্না, কুলকুণ্ডলিন থেকে সহস্রার, নদী, সমুদ্র, সমস্ত কিছু আমাদের মধ্যেই আছে। কিন্তু যদি আমাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা আছে, অনাক্রমতা, ইমিউনিটি পাওয়ার, ফলে জ্বর হলো প্রথমে প্যারাসিটামল খেলেন, আস্তে আস্তে অনেকে সেরে যায়, কিন্তু তারপরেও যদি না জ্বর কাটে, তখন রক্ত পরীক্ষা করে কাউকে যেমন অ্যাজিথ্রোমাইসিন ডাক্তারবাবু ব্যবস্থা করেন, বা কাউকে অ্যামোক্সিলিনের কথা বলেন, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। সেরকম যদি আমরা নিজেরা নিজেদের ইচ্ছা শক্তি, আমাদের মধ্যে আছে আত্মবল, আমাদের মধ্যে আত্মবিশ্বাস, আত্মশক্তি, তাহলে এই হচ্ছে আমাদের সম্পদ, এগুলোই আমাদের রত্ন, আমাদের প্রতিকার। এগুলো দিয়ে যদি আমরা প্রতিকার করি, তাহলে আমাদের আর আলাদা প্রতিকারের বা গ্রহ প্রতিকারেরও দরকার হয় না। যেমন আপনি ভালো একজন ক্রিকেটার, আপনি ব্যাট খেলছেন, স্পিন বল ভালো খেলতে পারছেন না, তাহলে আপনি নিরন্তর অভ্যাস করতে হচ্ছে, একদিন দেখা গেল ভালো স্পিনারের বলকে আপনি ভালো খেলছেন। তাহলে এই ধরনের নিরন্তর অভ্যাসে যদি এটা সংস্থান হয়ে যায়, তাহলে এর জন্য তো কোনো রত্ন ধারণ করার আবশ্যকতা নেই। তাহলে সেই রকম যদি নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করেও আমরা যখন আমাদের কোনো গুণ বা কোনো বদগুণ বা কোনো একটা পাওয়ারকে আমরা
ক্ষমতা বা আমাদের আয়ত্ত করতে পারছি না, তখন আপনার এই সদ্গুণের সঙ্গে, এই অভ্যাসের সঙ্গে সেই গ্রহের প্রতিকার করলে আপনি আরও একটু বেনিফিট পাবেন। তাহলে এই অনুযায়ী যে আমাদের প্রত্যেকের মধ্যেই সব গ্রহ আছে, প্রতিকারও আছে, কিন্তু কোনো কোনো প্রতিকারের পাওয়ার আমাদের কম পড়ে যায়, আমাদের আকাঙ্ক্ষা এত বেশি, পূর্ব সংস্কার এত বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই গ্রহের প্রতিকার করলে আমরা একটা ভালো বেনিফিট পাবো। সুতরাং আমার বলা এই তাৎপর্য যে আমরা যারাই এই পৃথিবীর বুকে, বিশেষত মনুষ্য, তাহলে আমাদের মধ্যে সমস্ত শক্তি, আত্মা, পরমাত্মা সমস্ত কিছু অবস্থান করছে। কারো কম কারো বেশি হতে পারে, তারা সংস্কার, পূর্ব সংস্কার অনুযায়ী। তাহলে যার যে বলটা খুব কম, যে গ্রহটা প্রবল, তাহলে তার নিয়মে, তার অনুকরণে আপনি তার অনুযায়ী যদি কর্ম করেন, চলেন, তথাপিও যদি পাওয়ার না পান, তখন আপনি সেই গ্রহের ভালো ফেভারের জন্য, সেই গ্রহ আমার অনুকূলে আসার জন্য, তার বল পাওয়ার জন্য বা কাউকে দমিত করার জন্য তার প্রতিকার আবশ্যক হয়। শুধু আমার প্রাণের বন্ধুরা, নবগ্রহ এবং তার প্রতিকার আমাদের মধ্যে অবশ্যই আছে, যেহেতু আমাদের আত্মা, পরমাত্মা সমস্ত কিছু আমাদের মধ্যে আগে থেকে অবস্থান করছে। তবু আমাদের প্রতিকার আবশ্যক হতে পারে যাদের যেটা প্রয়োজন মনে হবে। কিন্তু আগেই আমার জ্বর হলো, সঙ্গে সঙ্গে প্যারাসিটামলের সঙ্গে আমি অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিলাম, ডাক্তারের পরামর্শ না নিয়ে, দুদিন না দেখে। এটা হচ্ছে কোনো গ্রহ কেউ বলার সঙ্গে সঙ্গে 3-4টা আংটি পরে নেওয়া। আরে ভাই, যে গ্রহ বিরাট প্রয়োজন, আপনার কন্ট্রোলে পাচ্ছেন না করতে, আগে তো কন্ট্রোল করার চেষ্টা করুন। নাহলে কি 9টা রত্ন সারা জীবন পরে বসে থাকবেন, গ্রহ আর আপনার কাছে ভিড়বে না? এমন হতে পারে না। যেমন আমাদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা আছে, অনাক্রমতা, ইমিউনিটি পাওয়ার, সেরকম আমাদের সব কিছুরই আছে। গ্রহ আছে তো গ্রহকে ঠেকানোর, তার সঙ্গে লড়াই করার মতো আমাদের ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস আছে। যদি কোনো কারণে কোনো গ্রহের জন্য কোনোটা কম ঘাটতি পড়ে, তাহলে তার প্রতিকার করবেন, তাহলে আমরা তার বেনিফিট পাবো। শুধু এই ছিল আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের আজকে শেয়ার করা, যে গ্রহ তার প্রতিকার আমাদের মধ্যে পূর্ব থেকেই লুকায়িত আছে, শুধু সে অনুকরণে আমাকে কর্ম করা। আর যদি ইচ্ছাশক্তি, কর্ম, সৎপ্রচেষ্টার পরেও আমাদের ঘাটতি হয়, পূর্ব সংস্কার এত বেশি হয়, তাহলে তার পাওয়ার আনার জন্য সেই গ্রহের অনুকূলে রত্ন, কবচ বা কোনো প্রতিকার করাটা আমাদের পক্ষে ভালো হবে, শুভদায়ক হবে। যদি কারো উপকার লাগে, এই জন্য আমার এই ভিডিও আপনাদের শেয়ার করা। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।